কেউ বাড়াবাড়ি করছে আর কেউ ঘাটতি করছে। এগুলি হচ্ছে ফিতনায় লিপ্ত হওয়ার কারণ। ফিতনায় লিপ্ত হওয়ার একটি কারণ হচ্ছে যে স্পষ্ট কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে অস্পষ্টকে মানা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ইন্নাকা মাইয়িত, হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়িত। মাইয়িত মানে কি আপনারা বুঝেন না? মাইয়িত মানে মৃত। আল্লাহ নবীকে সম্বোধন করে ইন্নাকা, নিঃসন্দেহে তুমি মৃত। বুঝা গেছে? এই স্পষ্ট আয়াত বাদ দিয়ে দিল। তারপরে বলছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। অস্পষ্টকে নিয়ে হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী মারা যাননি, নবী আমাদের মতো আবার জীবিত আছেন, এইরকম কথা। তাহলে স্পষ্ট আয়াতকে অস্বীকার করা, সমন্বয় করার চেষ্টা করলো না, আর স্পষ্টটাকে মানল না। মুহকামকে বাদ দিয়ে মুতাশাবিহ, অস্পষ্টের পিছনে পড়া, এই হচ্ছে ইবতিগা আল ফিতনাত ওয়া ইবতিগা তাবিজ। সূরা আলে ইমরানের প্রথম দিকে দেখবেন আল্লাহ রাব্বুল বলছেন উদ্দেশ্য হচ্ছে ফিতনায় লিপ্ত হওয়া, ফিতনায় লিপ্ত করা, নিজে ফিতনায় লিপ্ত হয়, অন্যদেরকে ফিতনায় লিপ্ত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের কথা বলেছেন সেটা বারজাখী হায়াত, পারলৌকিক জীবন। ওয়ালাকিন লা তাশউরুন, সেই জীবন সম্পর্কে, শহীদদের জীবন, আম্বিয়া রাসূলগণের জীবন সম্পর্কে তোমাদের উপলব্ধি করার ক্ষমতা নেই, তোমার টের পাবে না, বুঝতে পারবে না। তাহলে পার্থিব আমাদের মতোই নবী রাসূল জীবিত, ওলি আউলিয়া জীবিত, এটাই যদি ইসলাম হইতো, তাহলে আল্লাহ লা তাশউরুন কেন বলতেন যে বুঝতে পারেন? আমরা বুঝতে পারি না আমরা কেমন ভাবে জীবিত আছে? অবশ্যই বুঝতে পারছি। তাহলে বোঝা গেল যে ওইটা হচ্ছে বারজাখী জীবন, পারলৌকিক জীবন। ওখানে জীবন আছে কিন্তু তার ধরনটা অন্য, যেটা আমরা এই ব্রেন বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না, সীমিত জ্ঞান আমাদের। ফিতনার আর একটি কারণ হচ্ছে অজ্ঞতা। আজকাল অধিকাংশ মুসলিম দিনের বুনিয়াদী জিনিস থেকে অজ্ঞ। আর কানে ইমান, ইমানের পিলার জিজ্ঞেস করেন, লাদ্রি। আর কানে ইসলাম জিজ্ঞেস করেন, কোনটা যে কি বলবে আল্লাহই জানে। তাওহীদ কত প্রকার, শিরক কত প্রকার, কিছুই জানে না। সুন্নত বিদআতের সংজ্ঞা, ডেফিনেশন জানে না। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সালাত জানেন না, তো ফিতনায় পড়বে না? যে যা বলে তাই মুখস্থ করে। হজে যায়, হজে গিয়ে দেখে যে কে কি করছে, ভুল করছে, ওর পিছনে ছুটলো। মনে করছে যখন দাড়িওয়ালা লোক করছে মনে হয় এটাই ঠিক হয়তো, কিন্তু জানে না যে দাড়িওয়ালা তার সামনে করছে সে নিজেই জাহেল, মূর্খ। অন্ধ অনুকরণ, গুমরাহ করলো তাকে। শিখে যেতে হইতো, আপনার ইলম শিখা ফরজ ছিল। যেই ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে ইকরা। ইকরা মানে কি বলেন? কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 বার করে। 3 বার ইকরা আছে, আর ওখানে করে কালামের কথা আছে, আর তালিমের কথা। ইকরা 2 বার আছে, আর 2 বার তালিমের কথা, আর 1 বার কলমের কথা। কলম দিয়ে শিখে, এলিম দিয়ে শিখে, আর ইকরা পড়ে শিখে। 5 বার করে আল্লাহ লেখাপড়ার কথা, লেখাপড়ার কথা, লেখাপড়ার কথা বলছেন। সেই জাতি যদি তাদের দিন ইসলাম থেকে অজ্ঞ থাকে, আর দুনিয়াও আমাদের চাইতে অন্যরা বেশি বুঝে, তাহলে কোনখানে আমাদের উন্নতি হবে? ফিতনা। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন কাছে আসবে তখন আল্লাহ বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলমকে সিনা থেকে উঠিয়ে নেবেন না, বরং বড় বড় আলেমগুলি মারা যাবে, আর তারপরে কোন বড় আলেম পৃথিবীতে জন্মাবে না। হাত্তা ইযা লাম ইয়াবকা ফিন নাস আলেম, মানুষ সমাজে, মুসলিম সমাজে কোন আলেম এদিন থাকবে না। ওই যারা 3 হরফ জানে তাদেরকে আলেম আর আল্লামা বানিয়ে বসে আছে, যারা বিদআত জানে তাদেরকে আল্লামা সাহেব বানিয়ে বসে আছে। ইত্তাখাযান নাসু রউসান জুহালা, তখন লোকেরা জাহেলকে নেতা বানিয়ে ফেলবে। আরে নাই মামাতে কেন বলো, কি করবো? মসজিদের হুজুর আছে যে নামাজ পড়ে, তার কাছে ফতোয়া নি, কিছুই জানে না বেচারা, হাফেজে কোরআন, আর কোরআনের অর্থই বুঝে না, আর রাসূলের হাদিস তো জানেই না, সে দলিল প্রমাণ কিচ্ছু জানে না, ওই শুনে শুনে ফতোয়া দেয়। এটা ফতোয়া কেন দিলাম? শুনেছি, বড়দের কাছ থেকে শুনেছি, হুজুররা লিখেছেন, এইরকম ফতোয়া দেয়, কোরআন হাদিস কিছু বুঝে না। তো এইভাবে গোমরাহ হবে। ফিতনার কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে, আল্লাহর উপদেশ থেকে বিমুখ।